আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আমাদের আর কোনো রব নাই, আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ আমাদের গুনাহ সহি হাত তুলেছি, আল্লাহ পাপে ভরা হাত তুলেছি, আল্লাহ পাপ করা জবান দিয়ে দোয়া করছি। ইস্তিসকার নামাজ বা মুমিন মুসলমানের ঐতিহাসিক মূর্খামি। গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মুন্সিরা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে, কান্নাকাটি শুরু করে। তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ছড়াবে। আবহাওয়া বার্তা যখন বলছে যে এই তো আজকে থেকে ঠান্ডা লাগবে, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিয়েছে কালকা বৃষ্টি প্রার্থনা নামাজ হবে। ওই রোদের নিচে যায় হাত তুলে দোয়া করে নামাজ পড়া শুরু করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকল ভালো আছেন। বন্ধুরা, 2024 সালে প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আমরা অনেক কিছু মনে করি। আমরা অনেকে মনে করি এটা আমাদের জন্য একটি গজব। আমরা মুসলমান, আমরা যদি এটা না মনে করে, আমরা যদি মনে করি যে এটা আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছে, আমাদের ঈমানি পরীক্ষা করছে, অথবা এটাও যদি মনে করতে পারি এটা আমাদের জন্য একটি সতর্ক বার্তা, সতর্কবাণী। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাইতে চাচ্ছে যে হে আমার বান্দা, হে আমার বান্দি, তোমরা দুনিয়াতে এই সামান্য কিছু গরম তোমরা সইতে পারো না, তোমরা জাহান্নামের আগুন সইবা। তোমাদের সূর্যের তাপ কিয়ামতের ময়দানে তো বেশি হবে, তোমরা সূর্যের তাপ তোমরা কিভাবে সইবা? তাই সতর্কবাণী দিচ্ছে মহান আল্লাহ তাআলা, তোমরা সতর্ক হও, সাবধান হও, অন্যায় কাজ থেকে ফিরে আসো, নেকির কাজের দিকে ঝুঁকো। আর এই জন্য অনেক উলামায়ে কেরাম তারা উম্মতের ব্যথায় আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের কষ্ট, যে রোদের তাপ, রোদের যে একটা কষ্ট, সেই কষ্টের জন্য কষ্ট দূর হয়ে যায় এবং বৃষ্টি যেন আসে, সেজন্য আল্লাহ তাআলার কিছু পেয়ারা মাহবুব বান্দা আলেম উলামায়ে কেরাম তারা বৃষ্টির নামাজ পড়ছে। আর এই বৃষ্টি নামার জন্য যে নামাজটা পড়ছে, আমরা এটার বিরোধিতা, আমরা অনেকে নামদারি উলামায়ে কেরাম, নামদারি আলেম, তারা বিরোধিতা করা শুরু করছি। আরে ভাই, এটা বিরোধিতা করবে বেঈমান, নাস্তিক, বেঈমানেরা। এই যে প্রত্যেকটা জেলায় ইস্তিসকার নামাজ তোমরা পড়ছো, এটা কোনো আউটকাম নাই। চিন্তা করে দেখেন মোল্লা মুন্সিরা কত বড় বাটপার। আবহাওয়া বার্তা টের পেয়ে তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তাঘাটে জমা করে কি করছে, হাত উল্টো করে নামাজ পড়তেছে, এবং এটা বলতেছে ইস্তিসকার নামাজ। মোল্লারা জানে এগুলো কোনো কাজে আসে না। আমরা যদি মাথায় পাগড়ি লাগে, গায়ে জুব্বা পরে আমরা যদি এটার বিরোধিতা করি, তাহলে আমরা কিভাবে মুসলমান দাবি করি? আবহাওয়া বার্তা যখন বলছে যে এই তো আজকে থেকে ঠান্ডা লাগবে, ঠান্ডা নামবো আর বৃষ্টি পড়তে পারে, তখন এই মৌলবী একটা ঘোষণা দিয়ে দিছে কালকা বৃষ্টি প্রার্থনার নামাজ হবে। ওই রোদ্রের নিচে যায় হাত তুলে দোয়া করে নামাজ পড়া শুরু করছে। শেখ আহমদুল্লাহ দামাত বারকাতুহুম, তিনি বৃষ্টির জন্য, আপনারা সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে এটা অনেকেই দেখছেন যে শেখ আহমদুল্লাহ তিনি বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ পড়েছে, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন, আল্লাহ আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ আমাদের আর কোনো রব নাই, আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ আমাদের গুনাহ সহি হাত তুলেছি, আল্লাহ পাপে ভরা হাত তুলেছি, আল্লাহ পাপ করা জবান দিয়ে দোয়া করছি। আল্লাহ আমাদের আর উপায় নাই, আল্লাহ আমাদের আর কোনো যাওয়ার জায়গা নাই। আল্লাহ আপনি দান না করলে পৃথিবীর কেউ দিতে পারবে না, আল্লাহ আপনি না দিলে কেউ নিতে পারবে না, আল্লাহ আপনি দিলে কেউ ঠেকাতে পারবে না। আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবাকে কবুল করে নিন। এইটা নিয়ে কিছু বাতিল, কিছু ভণ্ড, তার পেশাটাই হচ্ছে আলোচনা করা, তার নেশাটাই হচ্ছে আলোচনা করা। শেখ আহমদুল্লাহ তার আলোচনা করা, মাহফিল করা তার পেশাও নয়, তার নেশাও নয়। মানুষ তাকে মোহাব্বত করে ভালোবাসে তাকে কি করে ওয়াজ মাহফিলে দাওয়াত দেয়।
তিনি কোনো কন্ট্যাক্ট করে না। আমি অনেক ভিডিও দেখি তিনি অনেক কোনো কন্ট্যাক্ট করে না। আর এই সমস্ত যারা বিরোধিতা করে তারা, আজকে আমি আর একটু কথা বলি, আজকে ওয়াজের মঞ্চটা এমন হয়ে গেছে, আজকে ওয়াজের মঞ্চের মধ্যে ফানি শুরু হয়, মানুষের বিরোধিতা করা হয়, গালি মস্কারা, ইয়ারকি, তামাশা, হাসি ঠাট্টা, এই সমস্ত বিষয় আজকে ওয়াজের মঞ্চটার মধ্যে হয়ে গেছে। একটা কথা আছে, উপরে থুতু ফেললে নিজের গায়ে পড়ে, সেজন্য ওদিকে আমি কথা বলতে চাই না। আমি এটা বলতে চাই, যে স্টেজের মধ্যে, যে ওয়াজ মাহফিলের মধ্যে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, মানুষকে আল্লাহ বলা, মানুষদেরকে দিনের পথে আনবে, সেদিকে যদি মানুষের বিরোধিতা করা হয়, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দা এবং বান্দিদের বিরোধিতা করা হয়, সেই ওয়াজ মাহফিলে সেই বক্তার আলোচনার মাধ্যমে জাতি কি হেদায়েত আসবে? কোনো হেদায়েত আসবে না। সেজন্য বলতে চাই, যেই কথাটা, যে শাইখ আহমদুল্লাহ তিনি বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, নামাজ পড়ে দোয়া করছে তাদের মুসল্লিদেরকে নিয়ে, এই কথাটা, এই বিষয়টা গিয়াসউদ্দিন তাহিরি নামক যে বক্তা রয়েছে, তার ওয়াজ করা তার পেশা এবং নেশা। তিনি এমন কিছু মাঝে মাঝে এমন কথা বলে, যে কথা বলে ভাইরাল হয়ে যায়, ভাইরাল হইতে চায়, যে ভাইরাল হওয়াটা তার নেশা, পেশা। আল্লাহর জন্য যিনি কাজ করেন, আমি কি সেই কথা বলতে চাই না। আমি প্রথমে বলছি, উপরে দিক থুতু ফেললে নিজের গায়ে পড়ে, যেই কথা বলতে চাই, তিনি বলে আবহাওয়া বার্তা যখন, আবু অফিস যখন কি করে ঠান্ডার বার্তা দিল, বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই আশ্বাস দিল, তখন নাকি শাইখ আহমদুল্লাহ তিনি বৃষ্টির জন্য নামাজ পড়েছে, সেই নামাজ পড়েছে, সে দোয়া করেছে। এই বিরোধী এই কথাটা মানে এমন ভাবে মস্কারা করে বলল, এটা মুসলমান একজন আলেমের কাছে কখনো আশা করে না। এই নামাজ, বৃষ্টির জন্য নামাজ পড়া, বৃষ্টির জন্য যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা, এটা বিরোধিতা করবে নাস্তিকরা, এর বিরোধিতা করবে বেঈমানেরা। মুসলমান আমরা কিসের জন্য এটা বিরোধিতা করি? সেজন্য আমি এটাই বলতে চাই, আমরা মুসলমান, আমরা কেউ বিরোধিতা করব না। আমরা সবাই এক ঐক্য হয়ে থাকতে চাই। সে যে দল করুক না কেন, সে যে গ্রুপ করুক না কেন, সে যে পীরের মুরিদ হোক না কেন, আমরা মৃত্যুর পর আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবে না, তুমি কি দুনিয়াতে তুমি কোন দল করছো, কোন তরিকা করছো, তুমি কোন দরবারে গেছো, এটা জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা, মান নবিয়ুকা, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার ইসলাম কি, এটা প্রশ্ন করবে। এটা সঠিক উত্তর যদি দিতে চাই, তাহলে আমাদের কোরআন এবং হাদিস মানতে হবে। কোরআন এবং হাদিস মানার জন্য একজন হক্কানি উলামায়ে কেরামের কাছে যেতে হবে, যার আলোচনা শুনে মানুষ গুনাহের কাজ ছাড়ে, নেকের কাজ ধরে, চোখ দিয়ে পানি আসে, এরকম আলেমের কাছে যেতে হবে, যার আলোচনা শুনে মানুষ ইসলামের পথে আসে, কোরআন এবং হাদিসকে মহব্বত করে, ইসলামের অনেক বিষয় তার জানা হয়ে যায়, এরকম আলেমের কাছে যাইতে হবে। আজকে আমরা আলোচনা, আমরা ওয়াজ মাহফিলে আমরা এমন বক্তাকে দাওয়াত দেই যে কানের সুখ হয়, কিন্তু রুহের যে অন্তরে একটা খোরাক রয়েছে, রুহ রয়েছে, এই রুহ আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে, আমাদের ঠিক হয় না। আজকে কানের সুখ হলে হবে না, আমাদের অন্তরের খোরাকও আমার লাগবে। সেজন্য আসুন আমরা সব দল ভুলে যে, পীর মুরিদ ভুলে যে, আমরা যদি এটা মনে করি আমরা আল্লাহর গোলাম, এটা যে মনে করতে পারি, তাহলেই আমরা নেকের কাজ করতে পারবো, আমরা গুনাহ ছাড়তে পারবো। সেজন্য আসুন আমরা বিরোধিতা করব না, এই নামাজ নিয়ে বিরোধিতা করব না, আমরা রোজা ইসলাম নিয়ে কোনো হাসি মস্করা করব না। এটা যদি করি, ইহুদি বেঈমান নাস্তিকেরা হাসবে, বলবে যে ধর্মের গুরু যারা, তারাই তো ইসলাম নিয়ে বিরোধিতা করে, নামাজ নিয়ে বিরোধিতা, বৃষ্টির জন্য আল্লাহকে দোয়া করবে, এটা নিয়ে বিরোধিতা করে তার হাসে, তারা লেগে গেছে, আমরা তাদের বিরোধিতা করার দরকার নাই, হেরাই একজনের বিরোধিতা করে। সেজন্য আমরা কি করব না, আমরা একজনের বিরোধিতা করব না। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদের এক ও ঐক্য হয়ে ইসলামের পথে চলে
কোরআন মেনে, হাদিস মেনে, রসুলের তরিকা মতন চলে আল্লাহর আইন দুনিয়াতে বাস্তবায়ন করে আমাদের সকল মুসলমানদের অন্ধকার কবরে যাওয়ার আগে আমাকে আমল করে এবং সকল মুসলমান আমল করে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।